চৈত্রের শুরুতে কালবৈশাখীর ঝড় সঙ্গে শিলাবৃষ্টি। রবিবার সন্ধ্যায় এমনই ছবি ধরা পড়ল হুগলির গোঘাটের বিভিন্ন এলাকায়। তুমুল ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হতে দেখা যায়। শিলাবৃষ্টির জেরে মাঠ, রাস্তাঘাট সাদা চাদরে মুড়ে যায়। হঠাৎ শিলাবৃষ্টি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। এখনো কৃষকেরা মাঠ থেকে আলু তুলছে, আবার কোথাও কোথাও আলু তোলা বাকি আছে। কৃষকদের দাবি, ঋণ করে চাষ করেছে, এমনিতেই এবছর আলুর সেই রকম দাম নেই। অন্যদিকে ঝড় ও শিলাবৃষ্টির ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। অকাল শিলাবৃষ্টির জেরে এক প্রকার আতঙ্কে চাষিরা। অন্যদিকে শিলাবৃষ্টির ফলে কোথাও কোথাও কাঁচা বাড়ির অ্যাডভেস্টারের চাল ভেঙে যায়। কয়েকদিন গুমোট গরম থেকে স্বস্তি ফিরলেও ঝড় সঙ্গে শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আজ বিকেল 5টা নাগাদ কুমারগঞ্জ অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা যেমন শালকোনা, ভুরকুণ্ড, কুমড়া, মসজিদপাড়া এইসব এলাকায় এবং আরও কিছু গ্রামে প্রচণ্ড রকম প্রাকৃতিক দুর্যোগ এবং তার সাথে ঝড় বৃষ্টি এবং বিরাট শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টির ফলে চাষিদের বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আমরা আশঙ্কা করছি এবং কিছু জায়গায় আলু তোলা হচ্ছিল, আলুরও বিরাট পরিমাণ ক্ষতি হয়েছে। আজকে ওই হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মাঠেই ছিলাম। মাঠ থেকে ছুটে চলে এসে কেউ হয় মিনি ঘরেতে ঢুকেছে, কেউ হয় এই পাইপের ভেতরে ঢুকে পড়েছে। কেমন হয়েছে? কেমন শিলাবৃষ্টিটা হয়েছে? শিলাবৃষ্টি প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, আর ঘরের অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে। এইসব ক্ষয়ক্ষতি। এবার যেগুলো আলু ভেঙে বস্তা করা আছে তার ভেতরে মানে শিল ভেদ করে পর্যন্ত ফুটো করে দিয়েছে আলু। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। বাড়ি ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমারই বাড়ি ওই অ্যাডভাস্টার ভেঙে পড়েছে, ফুটো করে দিয়েছে কয়েকটা জায়গায়। কত বিঘা আলু চাষ ছিল? আমার আলু ছিল 3 বিঘে 5 কাঠা। কি সব পুরো উঠে গেছিল? না, উঠে যায় না, এখনো কাটা দেওয়া শেখাচ্ছে। এটা আলুর দাম নাই, এরপরে এত ক্ষয়ক্ষতি কি করবেন? কি করা যাবে? এত তো ঋণ নিয়ে চাষ করেছি। হ্যাঁ, আমরা সব ঋণ নিয়ে চাষ করেছি। তো কি চাইবেন সরকারের কাছে? সরকার যদি কিছু সাহায্য সহযোগিতা করে সেটা আমাদের পক্ষে সুবিধা হয়। আপনার নাম? আমার নাম সুকুমার দাস, বাড়ি গোটায়। ভয়ানক শিলাবৃষ্টি হচ্ছে। কি ক্ষতি হয়েছে আপনাদের চাষে? হয়েছে আলু তো মাঠে সব পড়ে আছে, আর এই শিলাবৃষ্টি তো হঠাৎ করে আমরা ভাবতে পারিনি যে এরকম শিলাবৃষ্টি হবে বলে। কতক্ষণ হয়েছে শিলাবৃষ্টিটা? মোটামুটি ধরুন না 15-20 মিনিট। কোথায় ছিলেন আপনারা? আমরা এই মিনি ঘরের ভিতরে ছিলাম। চাষের কি ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, চাষের তো ক্ষতি হবে। শিলাবৃষ্টি মানে তো ধরুন না, তো শিলাবৃষ্টি মানেই তো ক্ষতি। কোথায় ছিলেন তখন? তখন আমরা ছুটে চলে এসেছিলাম, এসে মিনি ঘরেতে আশ্রয় নিয়েছিলাম। আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক মানে বিরাট আতঙ্ক। এই তো এখনও দেখছি মেঘের পরিস্থিতি খুবই খারাপ। কত বিঘা আলু চাষ ছিল আপনার? মোটামুটি 3 বিঘার মতো। তো আলু উঠে গেছিল না মাঠে? মাঠে কিছু আছে, আর তুলে নিয়ে গেছিলাম। এই আলুর দাম নেই, আবার এই শিলাবৃষ্টিতে ক্ষতি করে দিল। ক্ষতি তো বিরাট ক্ষতি হলে কী হবে বলুন? আমরা তো সমস্ত কিছু সব লোন করে এই জিনিসপত্র এসব ধরুন না বাঁধা দিয়ে চাষ করেছি। এরকমভাবে ক্ষতি হলে আমরা কীভাবে বাঁচবো? সরকারকে কি বলবেন? সরকারকে কি বলে করবো বলুন দেখিনি? সে বারে একটা কথা বলে সে আর কি বলার কিছু নেই। আপনার নাম? আমার নাম গুণধর পাল। বাড়ি কোথায়? বাড়ি গোটায় বাড়ি।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।